أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঢাকার পশ্চিম প্রান্তে মোহাম্মদপুর বছিলা রোডে মেট্রো হাউজিং এর ভিতরে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বুকে কেউ যদি ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিক মুরতাদদের কাছে জনপ্রিয় হতে চায়, তাদের নিকট আস্থাভাজন হতে চায়, তার জন্য সহজ উপায় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং কোরআন নিয়ে উপহাস করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, মজাক করা। আমরা গত জুমাতে এ বিষয়ে ইসলামের বিধান নিয়ে আলোচনা করেছিলাম। যারা আল্লাহকে নিয়ে অথবা আল্লাহর রাসূলকে নিয়ে অথবা আল্লাহর কোন আয়াতকে নিয়ে, বিধানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কোনো ওযর করা চলবে না, আর কোনো আপত্তি করা চলবে না, ব্যাখ্যা করা চলবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের উপহাস করে ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো, তোমাদের আর কোনো উপায় চলবে না, আপত্তি চলবে না। কাফের ফতোয়া দিয়েছেন কে? এরপরে আমরা আলোচনা করেছিলাম এই স্বঘোষিত মুরতাদদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতোয়া দিয়েছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যারা তার দ্বীনকে পরিবর্তন করলো, ফাকতুলুহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঘোষণা করেছেন, তোমরা তাদেরকে হত্যা করে দাও। শুধু ঘোষণা দিয়ে শেষ করেন নাই, আমরা গত জুমাতে বিস্তারিত দলিল পেশ করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় আবু রাফিকে, আব্দুল্লাহ ইবনে আতিক এবং কাব ইবনে আশরাফকে, মুহাম্মদ ইবনে মাসলামা নামক সাহাবী, তারা আল্লাহর নবীর বাস্তবায়ন করতে গিয়ে এই ইহুদি কট্টরপন্থী আল্লাহর রাসূলের সমালোচকদেরকে হত্যা করেছিলেন। আপনারা জানেন, মক্কা বিজয়ের দিনে যখন সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করা হলো, যারা বেলালকে নির্যাতন করেছিল,
সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিল, এমনকি স্বয়ং আল্লাহর নবীকে যারা হত্যা করার চক্রান্ত করেছিল সেই সমস্ত কট্টর কাফেরদের ক্ষমা করা হলেও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করেছে, নবীর বিরুদ্ধে যারা কবিতা আবৃত্তি করেছে, গান গেয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সাধারণ ক্ষমার সময় তাদের ক্ষমা করেন নাই। আমরা গত সপ্তাহে দলিল সহ পেশ করেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মাত্র লোহার টুপিটা খুলে বসেছেন, এর মধ্যে একজন লোক এসে বলল, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, ইবনে খাতাল যাকে ক্ষমা করা হয় নাই কারণ তার অপরাধ ছিল, সে দুটো বান্দি ক্রয় করে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াতো, নাচাতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লোকদের সম্পর্কে বললেন ওদেরকে যেখানে পাও সেখানে কতল করে দিবে। একজন লোক এসে বলল, ইবনে খাতাল এখন কাবার সঙ্গে ঝুলে আছে, বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকতুলুহু, কাবার গিলাফ ধরে ঝুলা অবস্থা থেকে কতল করে হত্যা করে দাও। তাকে হত্যা করা হলো। বুঝা গেল এই বাংলার জমিনেও যদি কোন নাস্তিক মুরতাদ আল্লাহর নবীকে গালিগালাজ করে, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তাদের একমাত্র শাস্তি কতল করে দেওয়া। তাদেরকে যদি কেউ কতল করে বীর পুরুষ খেতাব দিয়ে তাদেরকে জাতীয় পুরস্কারে ভূষিত করা উচিত। আমি এই দেশের সরকারকে সাবধান করে দিচ্ছি, যেই যুবকেরা রাজীব হায়দার নামক নাস্তিককে, আল্লাহর নবীর দুশমনকে কতল করেছে, তাদেরকে এক মুহূর্তের জন্য বন্দী না রেখে জাতীয় পুরস্কার দিয়ে তাদেরকে বীর খেতাব দিয়ে ছেড়ে দাও। যদি তাদেরকে না ছেড়ে টাল বাহানা করতে চাও, জোর করে শিবির প্রমাণ করতে চাও, তাহলে মনে করব শিবিরের জন্য তোমাদের চেয়ে বড় সমর্থক আর কেউ নেই। কারণ এই মুহূর্তে দেশের 16 কোটি মুসলমান এর দাবি ছিল এই নাস্তিক মুরতাদকে কতল করা। তারা সেই দাবি প্রমাণ করেছে, বাস্তবায়ন করেছে। সুতরাং তারা এখন মুসলিম জাতির অন্তরের প্রিয় লোক। যদি তোমরা প্রমাণ করো তারা শিবির ছিল, এদেশের জনগণ তখন মনে করবে শিবিরদের পক্ষেই সম্ভব এরকম কাজ করা, সব শিবিরে যোগ দিবে। কাজেই তোমাদেরকে বলবো, যদি তোমরা সত্যিকারই জামাত শিবিরের দুশমন হও, তাহলে খামাখা এই লোকগুলোকে শিবির বানাবার চেষ্টা করো না। ওরা পরিষ্কার বলেছে, আমরা ঈমানের তাগিদে ওকে হত্যা করেছি, আমরা ঈমানের তাগিদে এই ব্লগারদের কতল করার পরিকল্পনা করেছি। সুতরাং যারা আল্লাহর নবীর দুশমনকে নবীর ভালোবাসা দিতে গিয়ে হত্যা করেছে, তোমরাও নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তাদেরকে বেকসুর খালাস দিয়ে জাতীয় পুরস্কার দিয়ে তাদেরকে ভূষিত করো। আর যদি তাদেরকে জেলখানায় রেখে নির্যাতন করো, জেনে রাখো আগুন নিয়ে খেলা করলে চলবে না। পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কা দিলে পাহাড় ভাঙ্গে না, মাথা ভাঙ্গে। যারা নবীর দুশমনদের পক্ষাবস্থান নিবে, যারা নাস্তিক মুরতাদের পক্ষাবস্থান নিবে, এই বাংলার জমিন থেকে তাদেরকে টুকরো টুকরো করে বিদায় করবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন এই নাস্তিক মুরতাদেরা আল্লাহর নবীর বিরুদ্ধে কি কুচ্ছারোপণা করেছে। আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন। কোরআনের সূরা কলম 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই সনদ দিয়েছেন কে? এরপরেও যারা আল্লাহর নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, তারা কোরআনের সূরা কালামের 4 নম্বর আয়াতের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা মুরতাদ হয়ে গেছে। আপনারা জানেন আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তার স্ত্রীও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে কিছু বলুন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমা তাকরাউল কোরআন, ও লোক সকল তোমরা কি কোরআন পড়ো না? যদি কোরআন পড়ো তাহলে কেন আমার কাছে নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করছো? নবীর চরিত্র হচ্ছে কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন। একজন লোকের সঠিক চরিত্র জানে তার স্ত্রী। অন্যদের কাছে নিজের দোষ ত্রুটি গোপন করা সম্ভব হলেও স্ত্রীর কাছে গোপন করা সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের সনদ দিয়েছেন তার স্ত্রী। তিনি বলেছেন কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন। হাদিস রয়েছে মুসনাদে আহমদের 24,601, 25,302, 25,813, এছাড়া অন্য অন্য অনেক কিতাবে রয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাসিরান লিমাজলিমাতিন যালামাহা কাত্তু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো ব্যাপারে জুলুমের প্রতিশোধ নিতে দেখি নাই। মা লাম তাকুন হুরমাতুন মিন মাহারিমিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হারামকৃত বস্তুকে যতক্ষণ পর্যন্ত সীমা লঙ্ঘন না করেছে। ওয়ামা দারাবা বিয়াদিহি শাইআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কোন খাদেমকে, কোন গোলামকে, কোন মানুষকে প্রহার করেন নাই। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে কাউকে ছাড়েন নাই। হাদিসটা রয়েছে মুসলিম শরীফের 4296 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, আমি আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত খেদমত করেছি, তার সঙ্গে থেকেছি। আল্লাহি মা ক্বালা লি উফুন কাত্তু ওয়ালা ক্বালা লি লিশাইইন লিমা ফাআলতা কাযা ওয়া হাল্লা ফাআলতা, কিন্তু এই 10 বছরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেন নাই তুমি এই কাজটা কেন করলে, অথবা এই কাজটা কেন করলে না, উফ তুমি এটা কেন করলে, এই উফ শব্দ পর্যন্ত কখন উচ্চারণ করেন নাই। বুখারীর 6151 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 13,021 নম্বর হাদিস। শুধু এ পর্যন্তই নয়, আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল অনেক ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কোন কাফের মুশরিক ইহুদি পর্যন্ত আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারে না। আপনারা জানেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় লেখা হয়েছে, মুহাম্মদ ভলিউম 12, সেখানে 4th এবং 11 সংস্করণে বলা হয়েছে, খণ্ড নাম্বার 12, সেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৎ এবং ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন,
এবং তিনি অন্যান্য সৎ এবং ন্যায়নিষ্ঠ মানুষের শ্রদ্ধা আনুগত্য লাভ করেছিলেন। বস্তুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক সফল একজন ধর্মীয় ব্যক্তিত্ব। এমনি ভাবে আপনারা জানেন স্যার টমাস কার্লাইল নামক একজন ব্যক্তি 1840 সালের মে মাসে তার হিরোজ অ্যান্ড হিরো এই বক্তৃতায় তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে কথা এবং চিন্তায় ছিলেন সত্য। তিনি কখনো নিরর্থক কথা বলতেন না, বরং কখনো কখনো নীরবতা অবলম্বন করতেন। কিন্তু যখন কথা বলতেন তখন তার কথা হতো প্রাসঙ্গিক, প্রজ্ঞাময় আর অকপট, এবং তিনি সর্বদা মূল বিষয়ে আলোকপাত করতেন। তিনি আরো বলেছেন, আরবরা ছিল দরিদ্র মেষপালক, যারা সৃষ্টির শুরু থেকে মরুভূমিতে সকলের আলোক্যে বিচরণ করে বেড়াতো। এই আরবদের কাছে একজন মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাণী আল কোরআন সহকারে পাঠানো হলো, আর তারা সেই বাণী বিশ্বাস করলো। এই বিশ্বাসের ফলে তারা সমগ্র পৃথিবীর কাছে নির্ভীক আর প্রতিভার আলোয় জাজল্যমান ঈর্ষণীয় এক জাতিতে পরিণত হলো, এবং মাত্র 1 শতাব্দীর মধ্যে ছড়িয়ে পড়ল গ্রানাদা থেকে দিল্লি পর্যন্ত। এমনি ভাবে মাইকেল এইচ হার্ট বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সেরা বুদ্ধিমান দীপ্ত মানুষরা এর তালিকায় সবার উপরে স্থান দেওয়ার ব্যাপারটা অনেক পাঠককে হয়তো অবাক করে ফেলবে, আবার কেউ কেউ হয়তো এই ব্যাপারে দ্বিমত পোষণ করবে। কিন্তু সমগ্র ইতিহাসে তিনি একমাত্র মানুষ যিনি ধর্মীয় এবং সাংসারিক উভয় ক্ষেত্রে সর্বোচ্চ সফলতার অধিকারী। এমনি ভাবে নোবেল বিজয়ী সাহিত্যিক জর্জ বার্নাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আমার বিশ্বাস যদি তার মতো একজন মানুষ বর্তমান বিশ্ব পরিচালনা করতেন তবে আজকের সমস্যাগুলো দূর হয়ে যেত এবং প্রয়োজনীয় শান্তি ও নিরাপত্তা কায়েম হতো। তিনি একটি শক্তিশালী এবং যুগোপযোগী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা ছিল তার শিক্ষার প্রতিফলন, এবং এই সমাজ ব্যবস্থা বিশ্ব মানবতার চিন্তাধারায় আমূল পরিবর্তন সাধন করেছিল। এমনি ভাবে তোমরা যাদের অনুসরণ করো, সেই মহাত্মা গান্ধী তিনিও বলেছেন, আমার বদ্ধমূল ধারণা যে সেই সময়ে মানব জীবনে ইসলাম যে স্থানে অধিষ্ঠিত হয়েছিল তার মূল কারণ তরবারি নয়, বরং তা ছিল ইসলামের শৈথিল্যবিহীন সরলতা, নবীর একগ্র বিনয়, অজুহাতের বিপরীতে নৈতিক অবস্থান, বন্ধু আর অনুসারীদের প্রতি প্রবল মনোযোগ, তার সাহসিকতা, নির্ভীকতা এবং আল্লাহর উপর স্বীয় দায়িত্বের প্রতি পূর্ণ আস্থা। এ বক্তব্য 1924 সালে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এমনি ভাবে ফরাসি ইতিহাসবেত্তা আলফোস দা লামার্টেইন বলেছেন, দার্শনিক, বক্তা, স্বর্গীয় বার্তাবাহক, আইন প্রয়োগকারী, যোদ্ধা, চিন্তাধারার সংশোধনকারী, প্রতিমূর্তিবিহীন ও যুক্তিসম্মত ধর্মমতের পুনঃপ্রতিষ্ঠাকারী, 20টি ভূসাম্রাজ্য আর তাওহীদের প্রতিষ্ঠাতাই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবীয় গুণাবলী পরিমাপের সকল মাপকাঠি বিবেচনায় এনে এক কথায় আমরা বলতে পারি, তার থেকে উত্তম মানুষ কি আর কেউ আছে? এমনি ভাবে আমার এই বক্তব্য প্রত্যেকটা রেফারেন্স সহকারে, নতুন বই আজকে বের হওয়ার কথা ছিল কিন্তু ছাপানো সম্ভব হয় নাই, দলিল সহকারে কোন ইতিহাসের বইতে লেখা রয়েছে সবগুলো দেওয়া আছে, এখানেও নকল করা আছে, কারো প্রয়োজন হলে দেখে নেবেন। এমনি ভাবে রেভারেন্ড বসর্থ স্মিথ বলেছেন, তিনি ছিলেন একই সাথে একজন রাষ্ট্রনায়ক এবং ধর্মপ্রচারক, তার মাঝে কোনো দাম্ভিকতা ছিল না। তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তবে যার কোনো বিশাল সৈন্যবাহিনী ছিল না কোনো দেহরক্ষী অথবা কোনো প্রাসাদ কিংবা নির্দিষ্ট কোনো রাজস্ব বিভাগ।
যদি কেউ কখনো দাবি করতে পারে যে সে যথার্থ নিয়মে রাষ্ট্র শাসন করেছে, তবে সেই ব্যক্তি নিশ্চিত রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ কখনো দাবি করতে পারে যে সে যথার্থ নিয়মে রাষ্ট্র শাসন করেছে, তবে সেই ব্যক্তি নিশ্চিত রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন যাবতীয় দুনিয়াবী ভোগ বিলাস এবং উপকরণের অমুখাপেক্ষী। এমনি ভাবে মার্কিন লেখক, ইতিহাসবিদ এবং জীবনী লেখক ওয়াশিংটন আরভিং লিখেছেন, আচার আচরণে তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। পরিচিত কিংবা অপরিচিত, ধনী অথবা গরিব, ক্ষমতাবান বা দুর্বল, সকলের সাথে তিনি একই আচরণ করতেন। তিনি সকলের সাথেই শিষ্টাচার বজায় রাখতেন এবং সকলের অভিযোগ মনোযোগ সহকারে শ্রবণ করতেন। এজন্য সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত ভালোবাসার পাত্র। সামরিক বিজয় সমূহ তার মাঝে কোনো ধরনের অহংকার কিংবা দাম্ভিকতা সৃষ্টি করতে পারেনি, কারণ যেহেতু সামরিক অভিযান সমূহের পিছনে তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না। ক্ষমতার উচ্চ শিখরে উঠেও তিনি ঠিক তেমনই ছিলেন যেমনই তিনি প্রতিকূল অবস্থায় ছিলেন। এমনি ভাবে মেজর এ লিওনার্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, যদি এই পৃথিবীর কোন মানুষ সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে থাকে, যদি কোনো মানুষ পবিত্র চিত্ত নিয়ে সৃষ্টিকর্তার জন্য আত্মনিয়োগ করে থাকে, তবে নিশ্চিত রূপে বলা যায় সেই লোকটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে দিওয়ান চাঁদ শর্মা লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত হৃদয়বান এবং তিনি এত বেশি প্রভাবশালী ছিলেন যে তার আশেপাশের মানুষ সবসময় তার উপস্থিতি অনুভব করতেন। এমনি ভাবে জন উইলিয়াম ড্রাপার MD তার বইতে লিখেছেন, জাস্টিনিয়ানের মৃত্যুর 4 বছর পর 569 খ্রিস্টাব্দে আরবের মক্কায় একজন মানুষের জন্ম হয়, যিনি মানব জাতির উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন। তার জন্য বহু দেশের ধর্মীয় নেতা আর পৃথিবীর 1/3 মানুষ মানুষ জাতি তার দৈনন্দিন জীবনের পথ প্রদর্শক হওয়াটাই প্রমাণ করে যে তিনি হলেন ঈশ্বরের বার্তাবাহক। এমনি ভাবে আর একজন মুসলিম SP স্কট তার ইতিহাসে লিখেছেন, যদি ধর্মের মূল মন্ত্র হয় নৈতিকতা প্রতিষ্ঠা করা, মন্দ দূরীভূত করা, মানুষের সুখ আয়োজন করা, মানব বুদ্ধির সম্প্রসারণ করা, যদি মানুষের কৃত ভালো কাজগুলো থেকে যায় সেই দিন পর্যন্ত, যেই দিন মানুষকে ডাকা হবে চূড়ান্ত হিসাব নিকাশ করার জন্য, তবে এটা মেনে নেওয়া কখনো অপ্রাসঙ্গিক হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত অর্থে ঈশ্বরের প্রেরিত দূত ছিলেন। এমনি ভাবে ডব্লিউ মন্টগমারি বলেছেন, নিজের বিশ্বাসের জন্য তার অত্যাচার উৎপীড়ন সহ্য করার মানসিকতা যারা তাকে বিশ্বাস করেছিলেন এবং তাকে নেতা হিসেবে মেনে নিয়েছিলেন, তাদের সুউচ্চ নৈতিক চরিত্র এবং তার চূড়ান্ত অর্জনের ব্যাপকতা, এসব কিছুই তার মৌলিক ন্যায় পরায়ণতার প্রমাণ বহন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রতারক সাব্যস্ত করলে সমস্যা বাড়বে বই কমবে না। বস্তুত পশ্চিমা দেশে ইতিহাসের মহান কোন মানুষকে এমন অবমূল্যায়ন করা হয়নি যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে। অক্সফোর্ড 1953 সনের পৃষ্ঠা নাম্বার 52, রেফারেন্সগুলো আমার নতুন বইতে দেওয়া আছে, বইটা 2-1 দিনের মধ্যে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি ভাবে ক্রিশ্চিয়ান শেরফিল্ড বলেছেন, আমি আশা করি সেই সময় বেশি দূরে নয় যখন আমি সকল দেশের সকল জ্ঞানী আর সুশিক্ষিত মানুষদের একত্র করতে সক্ষম হব আর কোরআনের নীতি সমূহের ভিত্তিতে একটি ভারসাম্য শাসন ব্যবস্থা স্থাপন করব। একমাত্র সত্য এই নীতি কেবলমাত্র মানুষকে শান্তির পথ দেখাতে পারে।
এমনি ভাবে অ্যানি বেসান্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, যদি কেউ সত্যিকার অর্থে আরবের মহান নবীর জীবন চরিত পড়ে থাকে, যদি কেউ জানতে পারে যে তিনি কিভাবে মানুষকে শিখিয়েছেন, কিভাবে তিনি জীবন অতিবাহিত করেছেন, তবে পাঠক তার প্রতি গভীর শ্রদ্ধা ছাড়া আর কোনো মনোভাব পোষণ করতে পারে না। তিনি ছিলেন একজন ক্ষমতাবান নবী, মহামহিম ঈশ্বর প্রেরিত প্রধান বার্তাবাহকদের অন্যতম। আমি যতবার তার জীবনী পড়ি ততবারই আমার মনে আরবের এই ক্ষমতাবান শিক্ষকের প্রতি নতুন বিস্ময় বোধ এবং ভক্তির সঞ্চার হয়। এমনি ভাবে জেমস এ মেশনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলেছেন, কোন ধর্মীয় নেতাকে এত বেশি অপবাদ দেওয়া হয়নি যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। অতীতে তাকে বলা হতো প্রচলিত ধর্মমতের বিরুদ্ধাচারণকারী, একজন পবিত্র অনুসারী, এমনকি আজকের দিনেও তাকে মিথ্যা নবী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। একজন আধুনিক জার্মান লেখক তাকে পবিত্র অনুসারী বলে দোষারোপ করেছে, বলেছে যে তিনি নাকি যুবতী নারী পরিবেষ্টিত থাকতেন। অথচ দেখুন, এই মানুষটি 25 বছর পর্যন্ত অতিবাহিত ছিলেন। এরপর তিনি এবং তার স্ত্রী সুখ ও বিশ্বস্ততার সাথে 24 বছর দাম্পত্য জীবন পার করেছেন। তার বয়স যখন 49 বছর, তার স্ত্রী মারা যান। কেবল 50 থেকে 52-62 বছর অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি অন্যান্য স্ত্রী গ্রহণ করেছেন, যাদের মধ্যে শুধুমাত্র একজন ছিলেন কুমারী, আর বাকি বিবাহ সমূহের পিছনে কৌশলগত কিংবা রাজনৈতিক কারণ ছিল। একজন অমুসলিম কি সুন্দরভাবে আল্লাহর নবীর চরিত্রের উপরে যে কেউ প্রশ্ন করে তার উত্তর দিয়েছেন। সত্যি যদি লক্ষ্য করা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারী লোভী হতেন, তাহলে 25 বছর বয়সে 40 বছরের খাদিজা নামক বুড়া মহিলাকে বিয়ে করতেন না। এরপর ইতিহাস সাক্ষী, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, আল্লাহর নবীর বয়স 49 বছর পর্যন্ত, ততদিন পর্যন্ত অন্য কোন স্ত্রী বিয়ে করেন নাই। আপনারা জানেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণে অনেক মহিলাদেরকে বিয়ে করেছেন। কারো স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, আশ্রয় দেওয়ার লোক নেই, কেউ এতিম হয়ে গেছে, সন্তানদের দেখাশোনা করার কেউ নেই, এই বিভিন্ন কারণে বিয়ে করেছিলেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী স্ত্রী, আবু বকরের মেয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলেছিলেন, আপনি বারবার একজন মহিলার কথা বলেন যে ছিল বুড়ো, হতে পারে গাল ভাঙ্গা ছিল, অর্থাৎ মানুষ হিসেবে যে দুর্বলতা তাদের মধ্যে আছে এটা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, তুমি আমার যত প্রিয় স্ত্রী হও না কেন, খাদিজার ব্যাপারে কষ্ট দিবে না। তুমি আমার সুখের দিনের স্ত্রী, খাদিজা ছিল আমার দুঃখের সময়ের স্ত্রী। খাদিজা তার জান মাল সবকিছু ইসলামের জন্য ব্যয় করেছে। আর আপনারা জানেন, এই নাস্তিক কুলাঙ্গার রাজীব হায়দার নামক আল্লাহর নবীর দুশমন এই খাদিজা এবং আল্লাহর রাসূল সম্পর্কে কুৎসা করেছে। আমার বইতে আমি সেগুলো তুলে ধরেছি, কারণ এগুলো ভাষায় প্রকাশ করার মতো বিষয় না। এমনি ভাবে এই অমুসলিম কি সুন্দরভাবে বুঝতে পারলো, আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম আল্লাহর নবীর চরিত্র নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কুৎসা করেছে। আপনারা জানেন, এমনি ভাবে ওয়াল্টার সি টেলর নামে একজন অমুসলিম বলেছেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা এত বেশি ছিল যে তিনি প্রায় নিজের ঘরের মানুষদের অভুক্ত রেখে গরিবদের প্রয়োজন পূরণ করতেন। তিনি শুধু তাদের প্রয়োজন পূরণই করতেন না, তাদের সাথে বাক্যালাপ করতেন, তাদের দুর্দশায় উষ্ণ সহানুভূতি জানাতেন। তিনি ছিলেন একজন প্রকৃত বন্ধু। এমনি ভাবে আর একজন অমুসলিম জুলাস মেশারম্যান একটি নিবন্ধে লিখেছেন, সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি 3 প্রকার কর্মকাণ্ডকে একত্র করেছেন। মোজেস অর্থাৎ মুসা আলাইহিস সালামও একই কাজ করেছিলেন, তবে কম। মোজেস অর্থাৎ মুসা আলাইহিস সালাম অর্থাৎ সে ছিল ইহুদি। এই লোকটা ইহুদি একজন লেখক, তিনি লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে পেরেছেন এটা মোজেস মুসা আলাইহিস সালামও করতে পারেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে রাষ্ট্রনায়ক ছিলেন, আর একদিকে তিনি যোদ্ধা ছিলেন, আর একদিকে তিনি পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রের সর্বদিক থেকে তিনি সব মানুষকে একত্র করেছিলেন। এরকম অনেকগুলো বিষয় তিনি একত্র করে এই সার্টিফিকেট দিয়েছেন। এমনি ভাবে ডক্টর গুস্তাভ ভিল নামক একজন লোক বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কাছে ছিলেন এক জ্বলন্ত উদাহরণ। তার চরিত্র ছিল নির্ভেজাল, কলঙ্ক মুক্ত। তার ঘর, পোশাক, খাদ্যাভ্যাস ছিল বিরল সরলতায় মণ্ডিত। তিনি এতটাই অনাড়ম্বর ছিলেন যে না তিনি তার অনুসারীদের কাছ থেকে ভক্তি স্বরূপ কিছু গ্রহণ করতেন, আর না তিনি তার দাস দাসীদের কাছ থেকে কোনো সেবা নিতেন। এসব তিনি চাইলে অনায়াসে পেয়ে যেতেন। তার নিকট সর্বদা সকলের অবাধ প্রবেশাধিকার ছিল। তিনি অসুস্থদের কাছে যেতেন এবং সবার জন্য তিনি সমব্যাপী ছিলেন। যেমন বিশাল ছিল তার দয়া আর বদান্যতা, উম্মার কল্যাণার্থে তেমনি উদ্বিগ্ন ছিলেন তিনি। জার্মান ভাষায় লিখিত বই সুলতান সেলিমের সময় পর্যন্ত মুহাম্মাদের ইসলামী জনগোষ্ঠীর ইতিহাস, এই বইতে আছে এগুলো। এরকম ভাবে অসংখ্য অমুসলিম বড় বড় দার্শনিক, বিজ্ঞানী, ঐতিহাসিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছেন, প্রশংসা করেছেন। আর আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার, মুসলিম ঘরে জন্মগ্রহণকারী, মুসলমানদের নাম ব্যবহারকারী একদল নাস্তিক, মুরতাদ আল্লাহর নবীর কুচ্চারণা করছে। আমরা স্পষ্ট বলে দেই, গতকালকে পত্রিকায় দেখলাম এরশাদ সাহেব বলেছেন, যদি তোমাদের ইসলাম ভালো না লাগে, মুসলিম যদি তোমাদের পছন্দ না হয়, কোর্টে গিয়ে এফিডেভিট করে তোমরা খ্রিস্টান ইহুদি হয়ে যাও অথবা নাস্তিক হয়ে যাও। মুসলিম নাম রেখে যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্চারণা করো, এদেশের মুসলিম জাতি তোমাদেরকে আল্লাহর জমিনে থাকার মতো সুযোগ আর দিবে না। এদের মৃত্যুর পরে জানাজা পড়েছে লোকেরা, এদের মৃত্যুর পরে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়া কি ইসলামের রীতি নাকি নাস্তিকদের রীতি? যদি এরা হিন্দু হতো, হিন্দুদের ধর্ম অনুযায়ী তাদেরকে আগুনে পুড়িয়ে ছাই করা হতো। যদি তারা খ্রিস্টান হতো, খ্রিস্টানদের তরিকায় তাদেরকে দাফন করা হতো। যদি তারা মুসলিম হয়, মুসলিমদের তরিকায় জানাজা দিয়ে কবর দেওয়া হতো। কিন্তু যেহেতু তারা হিন্দুও না, খ্রিস্টানও না, মুসলমানও না, বৌদ্ধও না, কোন ধর্ম তারা পালন করে না, সেজন্য কোন ধর্ম অনুযায়ী তাদেরকে কবর দেওয়া যাবে না, কোন ধর্ম অনুযায়ী তাদেরকে শেষক্রিয়া করা যাবে না, বরং তারা যেখানে মরবে সেখানে সে অবস্থায় ফেলে রাখতে হবে। কুকুর, শুকুর আর কাক বিড়াল এসে তাদেরকে খেয়ে যাবে। সুতরাং তাদের এখনো পাওনা, এদেরকে কবর থেকে তুলে এনে মুসলিম কবরস্থানকে পবিত্র করে
ওরা যেখানে মরেছে সেখানে রেখে দাও, কাক আর কুকুর এসে তোকে ছিন্ন ভিন্ন করে খেয়ে যাক। ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। আজকে সেই দ্বীনের উপরে নানানভাবে চক্রান্ত চলছে। আপনারা গতকালের পত্রিকায় দেখেছেন একজন মন্ত্রী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিরপেক্ষ ছিল। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিচ্ছি, সরকারের গোয়েন্দা বিভাগের যারা আছেন ভালো করে লিখুন, সরকারের কাছে পৌঁছে দিন। আমরা কোন প্রচলিত দল করি না, গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি গণতন্ত্র একটা কুফরি মতবাদ। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিহি। হে নবী, আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, সংখ্যাগরিষ্ঠ লোকদের ভোটের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিহি, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে। গণতন্ত্রের মূল বক্তব্য, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। বিশ্বাস না হলে সংবিধানের সাথে এক খুলে দেখো, লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি একজন মুসলিম হিসেবে বিশ্বাস করি জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বরে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। এমনি ভাবে কোরআনে একটি সূরার নাম রয়েছে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, সমস্ত ক্ষমতার মালিক কে? সুতরাং যেই গণতন্ত্র সমস্ত ক্ষমতার মালিক জনগণকে বিশ্বাস করে, এই গণতন্ত্রকে ঘৃণা করি, কুফরি মতবাদ হিসেবে বিশ্বাস করে আমরা বর্জন করি। এমনি ভাবে গণতন্ত্রে আইনের উৎস জনগণ। গণতন্ত্রের মুখপাত্র আব্রাহাম লিঙ্কন বলেছেন, অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমি একজন মুসলিম হিসেবে বিশ্বাস করি আইনের উৎস আল্লাহ, অব দ্য আল্লাহ, বাই দ্য ওহী, ওহীর মাধ্যমে আসবে, বাই দ্য পিপল নয়, অব দ্য পিপল নয়, অব দ্য আল্লাহ, ওহীর মাধ্যমে আসবে। আল্লাহ ছাড়া কোন আইন বিধান দেওয়ার অধিকার নেই। কোরআন বলেছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল। সুতরাং আমি মুসলিমে বিশ্বাস করি এবং ঘোষণা করি এই পৃথিবীতে আইন চলবে একমাত্র কার? আসবে ওহীর মাধ্যমে, কোন মানব রচনার মাধ্যমে নয়, কারো বুজুর্গের স্বপ্নের মাধ্যমে নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা ওহী করা হয়েছে তার অনুসরণ করুন। নবীকে পর্যন্ত ওহীর আনুগত্য করতে বলা হয়েছে। এই ওহীর মাধ্যমে আল্লাহর নবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর ওমর পরিচালনা করেছেন। সুতরাং কোন মানুষ মুসলিম যদি দাবি করে সে বিশ্বাস করতে পারে না অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলের গণতন্ত্র। একজন মুসলিমের দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে কি? গণতন্ত্র। এই গণতন্ত্রে বিশ্বাস করে সংখ্যাগরিষ্ঠের মতের যা সিদ্ধান্ত হবে তাই মানতে বাধ্য। ইসলাম বিশ্বাস করে তোমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম দিবেন তা মানতে বাধ্য থাকতে হবে। এই নীতির আলোকে কোন গণতন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের কোনো ক্যালারিং করার চেষ্টা করবা না, কোন বিশেষ দলের সদস্য মনে করবা না। কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা সহিতা পরিষ্কার করে দিচ্ছি, যেই মন্ত্রী বক্তব্য দিয়েছে আল্লাহর নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন, তাকে তওবা করতে হবে। কোরআনের পরিষ্কার আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে কি?
মূলত এই ধর্মনিরপেক্ষতা প্রচার করার জন্য আপনারা জানেন, যখন কোন কাফেরদের বড় মিশন থাকে তখন তারা এটাকে প্রচার করার জন্য আগের থেকে কিছু লোক তৈরি করে রাখে। এই দাবি এখন প্রকাশ্যে করা হচ্ছে। এর আগে এদেশের একদল পীর সুফিদের মাধ্যমে এইটা প্রচার করা হয়েছে। আপনারা জানেন, আত্মশির পীর তিনি লিখেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানগণ নিজ নিজ ধর্মের আলোকে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের চেষ্টা করতে পারে এবং তাহলেই কেবল বিশ্বে শান্তি আসতে পারে। আটরশির কাফেলা সংকলনে মাহফুজুল হক আটরশির দরবার থেকে প্রকাশিত, পৃষ্ঠা নাম্বার 89, সংস্করণ 1984। তাসাউফ তত্ত্ব ও পর্যালোচনা, পৃষ্ঠা নাম্বার 147, প্রকাশকাল 2000 খ্রিস্টাব্দ, 1421 হিজরি। এমনি ভাবে দেওয়ানবাগী পীর আল্লাহ কোন পথে, এই বইয়ের 3য় সংস্করণ, ডিসেম্বর 1997, পৃষ্ঠা নাম্বার 113, 14 এবং 125 ও 126, এবং মাইজভান্ডারীর জীবনী ও কেরামত নামক বইয়ের পঞ্চদশ প্রকাশ, জুলাই 2002, পৃষ্ঠা 151, 152। এতে বলা হয়েছে, পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার আবশ্যকতা আছে বলে মনে করি না, বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মের লোক নিজ নিজ ধর্মের থেকে সাধনা করে মুক্তি পেতে পারে। বোঝা গেল এই ধর্ম নিরপেক্ষতার স্লোগান এটা আজকে মন্ত্রীর মুখ থেকে বের হয়েছে। এই মন্ত্রী সাহেবরা অনেক আগের থেকে কিছু পীর তৈরি করে দিয়েছে যাতে করে এই প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়। এবারে আমরা এই মন্ত্রী সাহেবকে এবং তার অনুসারী সমস্ত পীর মুশরিকদেরকে বলবো, কোরআনের আয়াত পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামত তথা কোরআনের বাণীকে আমি সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়া রাদিতু আমি মনোনীত করেছি, পছন্দ করেছি, লাকুম তোমাদের জন্য, আল ইসলামা ইসলামকে, দীনান দিন হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে, তোমাদের জীবনের মুক্তির সনদ হিসেবে ইসলামকে মনোনীত করেছি। এরপরে যারা নিজেদেরকে গণতন্ত্র দাবি করবে, ধর্ম নিরপেক্ষ দাবি করবে, মুসলিম জাতি, এই মুসলিম দেশে তাদেরকে কোনো ক্ষমতা থাকতে দেওয়া হবে না। কোরআনের সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। গ্রহণযোগ্য দিন কি? এরপরে অন্য কোন ধর্ম গ্রহণ করার সুযোগ আছে কিনা আমরা কোরআনকে জিজ্ঞেস করব। কোরআনের সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে, অন্বেষণ করবে, খুঁজবে, গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইসলাম ছাড়া অন্য কোন দিন যে ব্যক্তি তালাশ করবে, আল্লাহ তাআলা বলছেন, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কখনো গ্রহণযোগ্য হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বললেন, ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ তালাশ করে সে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে যদি কোন পীর মন্ত্রী বলে ধর্ম নিরপেক্ষ ছিলেন নবী,
সে ব্যক্তি মুসলিম না কাফের? মুরতাদ হয়ে গেছো, তওবা করে ইসলামে ফিরে আসো, নতুবা মুসলিম জাতির কোন গুরুত্বপূর্ণ পদে তোমাদেরকে থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি নুসখাতুম মিনাত তাওরাত, এই একটা তাওরাতের খণ্ড, এর মধ্যে অনেক কিছু ভালো ভালো কথা আছে। নাসমাউ হাদিস মিন ইয়াহুদ তুজিবুনা, ইহুদিদের থেকে অনেক ভালো ভালো কথা শুনি, আমাদের খুব ভালো লাগে। ওই যে পীরদের কাহিনী শুনলে ভালো লাগে। ওমর ইবনে খাত্তাব বললেন, ইহুদিদের থেকে অনেক ভালো ভালো গল্প শুনি, খুব মজা লাগে। আফাতারা আন নাকতুবা বা'দাহা, আপনি কি আমাদেরকে অনুমতি দেন যে আমরা কিছু লিখে রাখি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। ফাজালা ইয়াকরাউ, সে ওই তাওরাতের খণ্ড পড়া শুরু করলো। ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু, আল্লাহর নবীর চেহারা মুবারক রাগে ক্ষোভে পরিবর্তন হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা উপলব্ধি করলেন। তিনি বললেন, সাকিলাতকাস সাওয়াকিলু, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, আমা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি লক্ষ্য করছো না আল্লাহর নবীর চেহারার অবস্থা কি? ফানাজারা ওমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন, বুঝতে পারলেন বিষয়টা মারাত্মক, আল্লাহর রাসূল রাগ করেছেন। সঙ্গে সঙ্গে তওবা করলেন। ফাকালা আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া মিন গাদাবি রাসূলিহি, আমি আল্লাহর কাছে আল্লাহর গুসা এবং রাসূলের গুসা থেকে পানাহ চাচ্ছি। এরপরে নিজের ইসলামকে নবায়ন করলেন, ঘোষণা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, আমি দিন হিসেবে ইসলামকে পছন্দ করে নিয়েছি, রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছি, এবং আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমুতাহাব্বিকুনা আনতুম কামা তাহাব্বাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো এখনো বিভ্রান্তির মধ্যে রয়েছো? লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, আমি তোমাদের জন্য স্বচ্ছ পরিষ্কার নির্ভেজাল দিন নিয়ে এসেছি, যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, কোন খাজা বাবা গাজা বাবার ব্যাখ্যার অবকাশ নেই, কোন পীর সাহেবের কোন ব্যাখ্যার অবকাশ নেই, কোন মন্ত্রী এমপির ব্যাখ্যার অবকাশ নেই, কোন আইন প্রণেতার ব্যাখ্যার অবকাশ নেই। লাকাদ জিতুকুম, আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বিহা বাইদা নাকিয়া, স্বচ্ছ পরিষ্কার এক ইসলাম নিয়ে এসেছি। লাইলুহা কানাহারিহা, যার দিন এবং রাত্র সমান, যেখানে কোনো অন্ধকার নেই, অস্পষ্ট নেই, দিবালোকের মধ্যে যেমন সবকিছু আলোকিত থাকে, ইসলামের সব কিছু আলোকিত, অস্পষ্টতার কোনো সুযোগ নেই, ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, বিভ্রান্ত করার সুযোগ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাউ বাদা লাকুম মূসা, আজকে তুমি মুসার উপরে নাযিল কিছু তাওরাত পড়ছো, এই তাওরাত নয়। লাউ বাদা লাকুম মূসা, আজকে যদি মূসা নবী নিজে প্রকাশ পেতেন, ফাত্তাবাতুমুহু, এবং তোমরা তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে যেতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে তোমরা গোমরাহ হয়ে যেতে, পথভ্রষ্ট হয়ে যেতে। এরপরে বলছেন, ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, আজকে যদি মূসা নবী জীবিত থাকতো এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না আমার আনুগত্য করা ছাড়া, ইসলাম গ্রহণ করা ছাড়া।
পরিষ্কার হয়ে গেল মূসা নবী একজন নবী। কোরআনে যে সমস্ত বড় বড় নবীদের উল্লেখ করা হয়েছে, যাদেরকে উলুল আজম বলা হয়েছে, তার মধ্যে একজন নবী মূসা আলাইহিস সালাম। তার সম্পর্কে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, আজকে যদি মূসা নবীও জীবিত থাকত এবং আমার নবুয়ত কাল পেত, মূসা নবীর জন্য উপায় ছিল না আল্লাহর কাছে মুক্তি পাওয়া, ইসলাম গ্রহণ করা ছাড়া। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন, পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, ও আমার জাতি, সেই ব্যক্তি মুসলমান না কাফের। হাদিসটা আছে সুনানে দারিমি 443 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি 194। হাদিসটি আরো বিভিন্ন কিতাবে রয়েছে, ভালো করে দেখার জন্য বলছি, দেখে নাও, নিজের ঈমানকে শুধরে নাও। হয়তো নাস্তিক মুরতাদদের কথায় ভুল করে ফেলেছো, তওবা করো। এবারে আসুন, ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া পরকালে মুক্তির কোন আশা করা যায় কিনা অনেকের মনে প্রশ্ন। অনেক ইহুদি খ্রিস্টানরা নেক আমল করে, ভালো কাজ করে, রাস্তাঘাট করে, হাসপাতাল করে এবং তারা ইবাদত করে, এরা পরকালে মুক্তি পাবে কিনা? এজন্য কোরআনের সূরা নূর 24 নম্বর সূরার 39 নম্বর আয়াত পড়ার জন্য বলছি, যদি কোরআন বিশ্বাস করো, যদি আল্লাহর রাসূলের হাদিস বিশ্বাস করো এবং যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো, কোরআনের আয়াত ভালো করে পড়ো। কোরআনের সূরা নূরের 39 নম্বর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কাফের, ইসলাম গ্রহণ করা ছাড়া তারা যত বড় নেক আমল করুক, এই নেক আমলের মাধ্যমে পরকালে মুক্তি পাওয়ার কোনো আশা করা যায় না, বরং তাদের সমস্ত নেক আমলগুলো মরীচিকা, কাসারাবিন, আরবিতে সারাব বলা হয়। মরুভূমির দিকে তাকালে দুপুরের রৌদ্রের সময় মনে হয় যেন থই থই করছে পানি। পিচ ঢালা রাস্তায় তাকালে দূরের থেকে মনে হয় পানি থই থই করছে। এটাকে বাংলায় বলে মরীচিকা, আরবিতে বলে সারাবুন। আল্লাহ তাআলা বলছেন, কুফফারদের নেক আমল, অমুসলিমদের নেক আমল, আমালুহুম, তাদের যত নেক আমল থাকুক না কেন, কাসারাবিন বিকিআতিন, এই সবগুলো মরুভূমির মধ্যে সেই মরীচিকার মতো, ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, যেটাকে তৃষ্ণার্ত লোকেরা পানি মনে করে দৌড় দেয় পানির জন্য, হাত্তা ইযা জাহু, যখন সেখানে দৌড় দিয়ে যায়, লাম ইয়াজিদহু শাইআ, ওখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। ঠিক তেমনি ভাবে ইসলাম গ্রহণ করা ছাড়া যত নেক আমল করুক, যত দান খয়রাত করুক, ইবাদত করুক, আল্লাহ তাআলা বলেছেন মরীচিকা। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নেই, সেই ব্যক্তি মুসলমান না কাফের। এবারে আমরা আয়াতের অধীনে দৃষ্টান্ত পেশ করছি। আপনারা জানেন, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব সারা জীবন নবীর খেদমত করেছে এবং মৃত্যু পর্যন্ত নবীর পক্ষেই ছিল। নবীর পক্ষে থাকার কারণে তাকে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল, বয়কট করা হয়েছিল, সমাজ থেকে তাকে বিতাড়ন করা হয়েছিল। এই আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কারণ হচ্ছে এই, সে সব কিছু করেছে বংশীয় টানে, ভাতিজার টানে, ইসলাম গ্রহণ করে নাই। নতুবা তার কাছে সব বিষয়গুলো পরিষ্কার ছিল। আপনারা জানেন, এই আবু তালেবের কিছু কবিতা আছে। আবু তালেব পরিষ্কার জানিয়ে দিল, যেদিন মক্কার নেতারা তার কাছে আবেদন নিয়ে আসলো, তোমার ভাতিজাকে ইসলামের দাওয়াত দিতে বারণ করো, নইলে আমরা তোমাদের বিরুদ্ধে অবরোধ দিয়ে দিব।
আবু তালেব সেদিন তার বংশের লোকদেরকে নিয়ে বসলো, বনু হাশেম বনু মুত্তালিবদেরকে নিয়ে বসলো। এই বনু হাশেম বনু মুত্তালিবের লোকেরা সব এক বাক্যে বলে লাগলো, আমরা আমাদের বংশের মর্যাদার জন্য মুহাম্মাদের পাশে আছি, আমরা প্রয়োজনে যুদ্ধ করব, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওদের হাতে দিব না। শুধু একজন লোক নবীর বংশের থেকে বিরোধিতা করেছিল, সেই লোকটা নাম আবু লাহাব। এই আবু লাহাব আবু জাহেলের সঙ্গে যোগ দিয়েছিল। আবু তালেব কি ভূমিকা নিচ্ছেন শুনুন। তার বংশের লোকদেরকে একাত্র করে যখন তাদের স্বীকৃতি পেল, এরপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসতাদা ফিত তুরাবে দাফিনা। আল্লাহর কসম, ওরা 14 গোষ্ঠী 18 গোষ্ঠী মিলে তোমার ধারে কাছে আসতে পারবে না। 18 গোষ্ঠী বোঝেন নাই? আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম। আবু তালেব পরিষ্কার করে দিলেন, ওরা সব মিলে, ওদের সব দল মিলে লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম, তোমার ধারে কাছে আসতে পারবে না। হাত্তা ওয়াসতাদা ফিত তুরাবে দাফিনা, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেব মাটির উপরে থাকবো, মাটির নিচে তুলে না দেবো, ততক্ষণ পর্যন্ত ওরা সব মিলে তোমার কিছু করতে পারবে না। কে বলেছিল? এরপর আবু তালেব বলছেন, ফাসদা বিআমরিকা মা আলাইকা গাদাদাতুন ওয়া আবশির ওয়া কাররিব যাকা মিনকা উয়ুনা। তুমি খুশি হও, আনন্দিত হও, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আবু তালেব এবং তার বংশের লোকেরা তোমার পক্ষে আছে। এরপরে তিনি বলছেন, ওয়াদাউতানি ওয়া আরাফতু আন্নাকা নাসিহি ওয়া লাকাদ সাদাকতা ওয়া কুনতা সাম্মা আমিনা। তুমি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছো, আমি জানি তুমি আমার হিতাকাঙ্ক্ষী মঙ্গল কামনা করছো, এবং আমি বিশ্বাস করি তুমি সত্য বলেছো, তুমি আমানতদার। ওয়া আরাফতা দীনান ক্বাদ আরাফতু আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। তুমি আমার কাছে একটা দিন উপস্থাপন করেছো, পেশ করেছো, আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যতগুলো মতবাদ রয়েছে, দিন রয়েছে, তার মধ্যে তোমার দিন হক। তাহলে তুমি গ্রহণ করছো না কেন? আবু তালেব বলছেন, লাউলাল মালামাতু আও হাযারা মাসাব্বাতিন লাওয়াজাদতানি বিযাকা সামহাম মুবিনা। আজকে যদি আমার কওম আমাকে তিরস্কার করবে, বাপ দাদা ধর্ম ত্যাগ করেছি বলে আমাকে ভৎসনা দিবে, আমাকে গালিগালাজ করবে, এই ভয় যদি না হতো তাহলে তোমার এই দাওয়াতে সর্বপ্রথম লাভবাহিক বলে আমাকে পাইতে আমি সাড়া দিতাম। বোঝা গেল আবু তালেব সবই জানত, কিন্তু আল্লাহর নবী যে দাওয়াত পেশ করেছেন, ইসলাম পেশ করেছেন, এই ইসলাম গ্রহণ করে নাই। মৃত্যু যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন আর বললেন, চাচা তুমি আমার জন্য অনেক কিছু করেছো, মরে যাচ্ছ, তোমার সবগুলো জিরো, জিরোর কোনো মূল্য নেই, 1 লাগাও, তাহলে জিরোর মূল্য হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দাও, এতটুকু দিলে আমি তোমার জন্য সুপারিশ করার সুযোগ পাবো। আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ না করে মারা গেল। আল্লাহর নবী আবু তালেবের জন্য মৃত্যুর পরও দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে পরিষ্কার করে দিচ্ছেন, কোরআনের সূরা তাওবার 113 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে নিকটাত্মীয়, চাচা, আপন লোক হোক না কেন। আল্লাহ বলছেন দোয়া করা যাবে না, মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে তারা জাহান্নামী। বোঝা গেল ইসলাম কবুল করা ছাড়া যত জিকির আজকার করুক, যত জিহাদ করুক, যত ভালো কাজ করুক,
আল্লাহ তাআলা বলছেন তারা জাহান্নামী, পরকালে মুক্তি পাবে না। এরপরেও যারা বলে আল্লাহর নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন, পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নেই, তারা মুসলমান না কাফের? তারা আল্লাহর নবীর পক্ষে না নবীর দুশমন? ভাইরা আমার, কোরআনের সূরা তাওবা 113 নম্বর আয়াত, এরপরে এই বিষয়টা হাদিসেও বলা আছে। আবু তালেবের মৃত্যুর কাহিনী মুসনাদে আহমদ, সহিহ বুখারীর 4675 নম্বর হাদিস, নাসাঈর 2034 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 23674 নম্বর হাদিস। এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আবু তালেব ইসলাম গ্রহণ না করার কারণে পরকালে মুক্তি পেয়েছে না জাহান্নামী হয়েছে। আমার ভাইয়েরা, এবারে শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় দিয়েছেন মুসলিম। কোরআনের সূরা হজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই মিল্লাত নতুন কোন মিল্লাত নয়, নতুন কোন ধর্ম নয়। এই মিল্লাত ছিল ইব্রাহিম আলাইহিস সালামেরও, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? আমাদের পরিচয় আমরা কি? আর কোন দল আছে? কান খুলে শুনে রাখো, আমাদের কালারিং করার চেষ্টা করবে না, আমাদের কোন দলের দিকে টানার চেষ্টা করবে না। আমরা কোরআনে আমাদের যে পরিচয় আল্লাহ দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে নাম রাখা হয়েছে মুসলিম করে। আমরা মুসলিম, আমরা চিশতি নই, কাদেরি নই, নকশবন্দি নই, মুজাদ্দিদি নই, আর বাংলাদেশের কোন দল নই। আমরা জাতীয়তাবাদীও না, আমরা জনকের উম্মত না, ঘোষকের উম্মত না, আমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা জনক চিনি না, ঘোষক চিনি না, আমরা চিনি কাকে? পরিষ্কার করে দিচ্ছি, এই পরিচয় শুধু আমাদেরই নয়, এই পরিচয় ছিল সব নবীদের। কোরআন পড়ো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যেমন মুসলিম নাম রেখেছেন, আমি সরকারের যারা বাহিনী রয়েছেন এখানে, আজকে জানি অনেকে এখানে রয়েছেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, পুলিশ ভাইদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব না। আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনারা ইসলামের খেদমতে এগিয়ে আসুন। জেনে রাখবেন, এই চাকরি আপনাদের ক্ষণস্থায়ী, চাকরি বাঁচাতে গিয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেবেন না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জেনে রাখুন, মরার পরে আপনাকেও কবরে যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। আমাদের যদি এজন্য মৃত্যু হয়ে যায়, আমাদের কোনো আফসোস নেই। মুমিনরা যুদ্ধ করে আল্লাহর পথে, আর কাফেররা যুদ্ধ করে তাগুতের পথে। আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন, তাগুতের পক্ষে থাকবেন না ইসলামের পক্ষে থাকবেন। শুনুন ভালো করে, কোরআনের স্পষ্ট আয়াত, সূরা বাকারার 132 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের ওসিয়াত করেছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালাম ও তার সন্তানদেরকে ওসিয়াত করেছেন, মৃত্যুর আগে ওসিয়াত দিচ্ছেন, ইয়া বানিয়া, এ আমার সন্তানরা শুনো, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একমাত্র একটা দিন নির্বাচন করেছেন, আদ-দীন, একটা দিনকে মনোনীত করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম অবস্থা ছাড়া মৃত্যুবরণ করো না। কি অবস্থায় মৃত্যুবরণ করতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়াত করেছেন, শুধু এই পর্যন্তই না, এবার আল্লাহ ওসিয়াত করছেন। এবারে আসো সূরায়ে, এটা ছিল সূরা বাকারা 132 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচয় দিতে বলেছেন, তোমরা মুসলিম হিসেবে ঘোষণা করে দাও। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কওলান,
ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহি, যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। কার দিকে? আহ্বান করব কার দিকে? আমার দায়ী ভাইয়েরা, যারা আপনারা কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, মনে রাখতে হবে আজকের এই বাংলার জমিনে বিভিন্ন পীরের দিকে দাওয়াত দেওয়া হয়, তরিকার দিকে দাওয়াত দেওয়া হয়, বিভিন্ন রাজনৈতিক দলের দিকে দাওয়াত দেওয়া হয়, বিভিন্ন নেতা নেত্রীর আদর্শের দিকে দাওয়াত দেওয়া হয়। আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন, মান দাআ ইলাল্লাহি, ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে দাওয়াত দেয় কার দিকে? আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা কোন নেতা নেত্রীর দিকে দাওয়াত দেই না, কোন দলের দিকে দাওয়াত দেই না, দাওয়াত দেই কার দিকে? এরপরে বলেছেন ওয়ামিলা সালিহান, এবং নেক আমল করে। এরপরে বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা করে দেয়, পরিচয় দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম। কি পরিচয়? আর কোন পরিচয় আছে? আর কোন পরিচয় নেই। সুতরাং যারা এই দেশে ইসলামের কাজ করো, আমি তোমাদের সকলকে বলছি, সব দলীয় পরিচয় বাদ দিয়ে, সব ফেরকার অনুসরণ বাদ দিয়ে, একমাত্র পরিচয় আমি একজন মুসলিম, ডাকবো আল্লাহর দিকে, আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে যে মৃত্যু হয়তো হবে কার জন্য? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দেয় আমি একজন মুসলিম। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু ইসলাম গ্রহণ করলেই চলবে না, মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়ে মরতে হবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আল্লাহকে ভয় করো। খবরদার কোন নেতা নেত্রীর হুকুম মানতে গিয়ে, তাগুতের নির্দেশ মানতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিও না। আল্লাহকে ভয় করো, জেনে রাখো তোমাকে মরতে হবে, কবরে তোমাকে প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে। সেই দিনকে ভয় করো। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যথাযথভাবে। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলাম অবস্থায় ছাড়া। অর্থাৎ খালি ইসলাম কবুল করলেই চলবে না, মুসলিম অবস্থা ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। মরার সময় কোন ধর্ম লাগবে? না ধর্মনিরপেক্ষ? যদি কেউ ধর্মনিরপেক্ষ অবস্থা মারা যায়, আসুন এবারে সামনে, মরার পরে আখিরাতের প্রথম ঘাঁটি কবরে রেখে আসার পরে যখন যারা আত্মীয় স্বজন একটু দূরে চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, জিজ্ঞেস করবে মা দীনুকা, 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল? কোন নেতা নেত্রী, কোন ফিরাউন, ইহুদি খ্রিস্টান, না জনক না ঘোষক। মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল? কি বলতে হবে? যারা মুমিন তারা বলে রব্বি আল্লাহ, আর যারা রবের হুকুম মতো চলে না, তারা যতই মুখস্থ করুক, মরার পরে ফেরেশতাদের ডান্ডা থেকে সবকিছু ভুলে গিয়ে তারপরে তারা বলে হা হা আল্লাহ আজ কিছু জানি না। এই জন্য আগের থেকে সোজা হও। এরপরে প্রশ্ন আসবে মা দীনুকা, তোমার দিন কি ছিল? সেই সময়ে যদি কেউ বলে আমি তো ধর্ম নিরপেক্ষ, আমি সেকুলার, আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, অমুসলিম জাতি, আল্লাহর ফেরেশতারা তাকে ছাড়বে? পরিষ্কার উত্তর আসবে মা দীনুকা, উত্তর হবে দীন আল ইসলাম। কি উত্তর দিতে হবে? হাদিস আবু দাউদের 4755 নম্বর হাদিস পরিষ্কার বলা আছে, উত্তর দেবে দীন আল ইসলাম। কি উত্তর দেবে? এই সময়ে যদি কোন ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদে বিশ্বাস করে, ধর্ম নিরপেক্ষ হয়,
সেই ব্যক্তি কবরে উত্তর দিতে পারবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন, জেনে রাখো তোমরা যেরকম মৃত্যুবরণ করবে হাসরের ময়দানে ঠিক সে অবস্থায় উঠবে। তোমরা যেরকম জীবন যাপন করবে মৃত্যু হবে সেরকম, আর মৃত্যু হবে যেরকম হাসর উঠবে। তাহলে জীবন থাকা অবস্থায় দুনিয়াতে ছিল ধর্মনিরপেক্ষ, কবরে গেলে কি হবে? আর ধর্মনিরপেক্ষ যদি বলে নিজেকে, ফেরেশতারা ছাড়বে? এক গুর্জের বাড়িতে 70 গজ মাটি নিচে নিয়ে যাবে। এজন্য সাবধান হও। হয়তো তোমরা জানো না, না জেনে বলেছ, কোরআন হাদিসের সংস্পর্শে আসো নাই, সারা জীবন নাস্তিক মুরতাদদের সঙ্গে রয়েছ। আজকের তোমাদেরকে নসিহত দিচ্ছি, তোমাদেরকে উপদেশ দিচ্ছি, কোরআন হাদিস পড়ো, তারপরে তওবা করে আবার নতুন করে ইসলাম গ্রহণ করো, যাতে মরার পরে যেন তোমার উত্তর আসে দিন আল ইসলাম। আমার দিন কি? ভাইরা আমার, এবারে শুনুন, খালি মানুষ না, পশু পক্ষী গরু গাধা পর্যন্ত মুসলিম, শুকুর কুকুর পর্যন্ত মুসলিম। দলিল নাও কোরআন থেকে। কুত্তাও ধর্মনিরপেক্ষ নয়, কুত্তাও মুসলমান। সুতরাং যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে, কোরআনের আয়াত অনুযায়ী তারা শুকুর কুকুর এবং পায়খানার কিটের চেয়ে ইতর প্রাণী। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, সূরা আল ইমরান 83 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোন দ্বীন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, ওয়ালাহু আসলামা, অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়েছে। কি হয়েছে? আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, মুসলিম হয়েছে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যা কিছু রয়েছে 7 আসমান এবং জমিনে, যা কিছু আছে, কুকুর শুকুর আর কীট পতঙ্গ গাছগাছালি লতা পাতা যা কিছু আছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো মুসলিম হয়ে গেছে। তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সর্বাবস্থায় তারা মুসলিম হয়ে গেছে। কে বলেছেন? সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত। সবাই মুসলিম, হুকুম মানে কার? কোরআন থেকে পড়ো। চন্দ্র সূর্য মুসলিম, ওজন্য আল্লাহর হুকুম মানে। সূরা ইয়াসিন পড়ো, কেবল মরার সময় পড়ো না, আগেও পড়ো, মরার আগেই পড়া শুরু করো। সূরা ইয়াসিনের আয়াতে পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার জন্য মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, সূর্য আল্লাহর হুকুম মেনে আল্লাহ কর্তৃক নির্ধারিত সেই রাস্তা দিয়ে চলতে থাকে। হুকুম মানে কার? এরপরে চন্দ্র সম্পর্কে পরে আয়াতে বলছেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাফিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো মানজিল নির্ধারণ করে দিয়েছি, রাস্তা নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র আল্লাহর সে হুকুম মেনে চলতে থাকে, চলতে চলতে হাত্তা আদাকাল উরজুনুল কাদিম, এক সময় শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়। কার হুকুম মেনে চলে? তবে আবার খেয়াল রাখবেন, চাঁদের মধ্যে কোনো ব্যক্তির ছবি দেখা যায় না। চাঁদের মধ্যে গাছগাছালি পাহাড় পর্বত আছে, ওই পাহাড়গুলো দেখা যায়। এখন চাঁদের মধ্যে মানুষের মুখ দেখা যায়। এই কথাটা প্রথম প্রচার করেছে দেশের ভণ্ড পীর দেওয়ানবাগী ভিডিও আছে আমার কাছে, লজ্জাও নাই। সে তার মুরিদদেরকে বলছে, আপনারা কি আমাকে অমুক তারিখে চাঁদে দেখেন নাই? তো অশিক্ষিত মুরিদরা বলছে, জি বাবা দেখছে সবাই। এরপরে প্রশ্ন করছে, তাহলে কি ওই দিবসটা পালন করা দরকার না? মুরিদ বলছে, জি বাবা, তাহলে এখন থেকে প্রতি বছর আমরা ওই দিবস পালন করব। এটা একটা ভণ্ড পীর, এইটা তো কোনো শিক্ষিত মানুষের বলা উচিত না। এখন দেখা যায় এই দেশের একটা বড় সংগঠন, যার মধ্যে বেশিরভাগ লোক শিক্ষিত, সেই লোকগুলো সেই মিথ্যা ভণ্ড প্রতারকের, অবশ্য তারা অস্বীকার করেছে, এটা তাদের দোষ দিচ্ছি না, একটা মিথ্যা উঠে যে অমুক তারিখে তাদের দেখা যাচ্ছে। এগুলো মুসলিমদের বিশ্বাস না,
যাই হোক ভাইরা আমার, বলছিলাম চাঁদ হুকুম মানে কার? এরপরে আল্লাহ তাআলা বলছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর দিনের ক্ষমতা নেই রাতকে ধরা অতিক্রম করা, রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু নিজ নিজ কক্ষপথে চলে। আল্লাহ তাআলা যে রাস্তা নির্ধারণ করে দিয়েছেন সেই রাস্তায় চলে। হুকুম মানে কার? তাহলে চন্দ্র সূর্য মুসলিম, পশুপক্ষীও মুসলিম। খালি মুসলিম না, ওরা তাসবিহ করে আল্লাহর। কার তাসবিহ করে? কোরআন পড়ো, ওরা কোনো পীরের তাসবিহ করে না, কোন জনকের তাসবিহ করে না, কোন ঘোষকের তাসবিহ করে না, কোন নেতা নেত্রীর জপ করে না। করে কার? কোরআন পড়ো, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 44 নম্বর আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, সাত আসমান এবং জমিন, ওয়া মান ফীহিন্না, এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তাসবিহ করে। তুসাব্বিহু লাহু, কার তাসবিহ করে? চন্দ্র সূর্য তাসবিহ করে কার? কুকুর শুকর তাসবিহ করে কার? নদীর মাছগুলো তাসবিহ করে কার? স্থলে কীট পতঙ্গ এবং পশুগুলো তাসবিহ করে কার? এবারে মনে মনে ভাবছেন যে আমরা তো বুঝি না। আল্লাহ তাআলা সে উত্তর দিয়েছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যা আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোর রাতে মোরগের আওয়াজ শুনে বলো কুক্কুরাতুর, আসলে সে বলে সুবহুন কুদ্দুসুন। পাখির আওয়াজ শুনে তুমি বলছো কুহু কুহু, মূলত সে বলছে আল্লাহু আল্লাহু। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই যা আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তাসবিহ করে কার? মুসলিমরা তাসবিহ করবে কার? না কোন নেতা নেত্রী, না কোন ঘোষকের। প্রশাসনের ভাইয়েরা তোমাদেরকেও বলছি, তোমরাও নেতা নেত্রীর পেটুয়া বাহিনী না হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের শপথ নিয়ে আল্লাহর জপ করো, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, ইনশাআল্লাহ মৃত্যুর পর তোমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন। আসুন, এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য কি গভীর চক্রান্ত শুরু হয়েছে। একজনে বলে দিলেন এটা নতুন নয়, আপনারা জানেন এই নজরুল ইসলাম হল ছিল, সেখান থেকে ইসলাম কেটে দিয়ে এখন নজরুল হল। সলিমুল্লাহ মুসলিম হল থেকে ইসলাম কেটে মুসলিম কেটে দিয়ে সলিমুল্লাহ হল হয়েছে। এরকম ভাবে এদেশের বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা শব্দকে মুছে ফেলা হয়েছে। এরপরে এ পর্যন্ত ক্ষান্ত নয়, আপনারা জানেন একজন মন্ত্রী, খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন শাহবাগ আন্দোলন সরকারের চোখ খুলে দিয়েছে। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম বলা হলেও এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বিভিন্ন কৌশলগত কারণে আওয়ামী লীগ সরকারকে এটা মানতে হলেও আমরা কখনোই এটা বিশ্বাস করি না, এবং অবশ্যই এ থেকে জাতিকে মুক্ত করব আমরা। বোঝা গেল সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যেমন উঠে দিয়েছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রধর্ম ইসলামটাকে উঠে দেওয়ার চেষ্টা করছে। অবশ্য আমি পরিষ্কার বলে দেই, তোমার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকুক বা না থাকুক, এতে আল্লাহর কিছু আসে যায় না, আমাদের কিছু আসে যায় না, ঠিক কিনা? মদের দোকানের সাইনবোর্ডে যে বিসমিল্লাহ রাখি কোন দরকার আছে? যেই সংবিধানে আল্লাহর আইনকে মানা হয় নাই, সেই সংবিধানে বিসমিল্লাহ আর আল্লাহর নাম আর ইসলাম ধর্ম থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আমরা বলছি এজন্য যে তোমাদের কেন এটা নিয়ে মাথা খারাপ হলো? তোমাদের ইসলামের সঙ্গে বিদ্বেষ আছে, ইসলাম বরদাস্ত করতে পারো না, সেজন্য সব জায়গা থেকে ইসলামকে নির্বাসনে পাঠাবার চেষ্টা করছে। কিন্তু জেনে রাখো, তোমাদের ক্ষমতা স্থায়ী নয়। তোমরা হয়তো কাগজের থেকে আল্লাহর নাম মুছে ফেলতে পারবে, বিভিন্ন নেম ফলকের থেকে আল্লাহর নাম মুছে ফেলতে পারবে, ইসলাম মুছে ফেলতে পারবে, কিন্তু জেনে রাখো এদেশের মুমিনের ঈমানের কলবের মধ্যে আল্লাহর নাম লেখা আছে। তোমাদের পক্ষে তা কখনো মুছে ফেলা সম্ভব হবে না ইনশাআল্লাহ। বরং তোমরা যত মুছতে যাবে
মুমিনদের ঈমান তত জ্বলে উঠবে ইনশাআল্লাহ। এবং সেই ঈমানের আগুনে তোমরা জ্বলে পড়ে ছারখার হয়ে দিল্লি ত্যাগ করে, হোয়াইট হাউস ত্যাগ করে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিয়ে বসাবে। ভাইয়েরা আমার, এরপরে আরেকজন বলেছেন, আরেকজন মন্ত্রী সাজ্জাদ চৌধুরী, সে বলেছে সংবিধান থেকে ধর্মের কালো ছায়াও একদিন মুছে ফেলব। 4/11/2011 তারিখে এই প্রথম আলোতে এই কথাটা এসেছে। এরপরে জিল্লুর রহমান সাহেব বলেছেন সব ধরনের ফতোয়া নিষিদ্ধ করা হবে, 2009 সালে বলেছেন। এরপরে প্রধানমন্ত্রী বলেছেন সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত, সম অধিকার নিশ্চিত করা হবে, সমান অধিকার নিশ্চিত করা হবে। কার আইনের বিরুদ্ধে? আল্লাহ সূরা নিসার 11 নম্বরে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? এমনি ভাবে আর একজন বলেছেন, পাক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, তিনি বলেছেন ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা, 2009 সালে বলেছেন। এমনি ভাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান সাহেব বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অর্ধেক জায়গা হিন্দুদের জন্য ছেড়ে দিয়েছিলেন। 10 ডিসেম্বর 2009 তিনি এই বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্য যখন দিয়েছিলেন তখন আমি এর প্রতিবাদ করেছিলাম, আমার লেকচারের সাক্ষী রয়েছে। এমনি ভাবে শফিকুল ইসলাম ভুইয়া, এই ভুয়া সাহেব লিখেছেন সভা সমাবেশে বিসমিল্লাহ বলা ও কোরআন তেলাওয়াত করার কোনো দরকার নেই, এসব করলে পবিত্রতা নষ্ট হয়। আমরা বলি তোমাদের সবাই কোরআন পড়ার ঠিকই দরকার নেই, কিন্তু তোমার সঙ্গে কোরআন এত সংঘর্ষ হয় কেন? এই বক্তব্য দিয়েছেন তিনি 29/2/2012 সালে। এমনি ভাবে ইসলাম বিরোধী শিক্ষানীতি, নারী নীতি, হেজাব পড়তে বাধ্য করা যাবে না, এরকম নাস্তিক মোর্চাদের নিরাপত্তা দেওয়া, ব্লগারদের পক্ষে অবস্থান নেওয়া, যেই সমস্ত ব্লগাররা ইসলামের নবীকে গালিগালাজ করেছে, কুচ্ছারণা করেছে, আমি সরকারকে বলবো যদি এই দেশে টিকতে চান তাহলে পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কা না দিয়ে ওই ব্লগারদেরকে গ্রেফতার করে ওদেরকে উচিত সাক্ষী দিয়ে প্রমাণ করুন আপনি আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহ নবীর উম্মতের পক্ষে, এদেশের মুসলিম জনতার পক্ষে রয়েছেন। ওদেরকে যথাযথ শাস্তি দিয়ে, ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে, আর যারা রাজীবকে হত্যা করেছে তাদেরকে নির্দোষ এবং তাদেরকে জাতীয় বীর খেতাব দিয়ে ছেড়ে দিন এবং তাদেরকে জাতীয় পুরস্কারে ভূষিত করুন। তাহলে দেশের জনগণ বুঝবে আপনার আল্লাহর পক্ষের লোক। ভাইরা আমার, এরপরে জানেন বর্তমানে দেশের ধর্মশিক্ষা 9ম 10ম শ্রেণীর ধর্মশিক্ষা এই বইতে লিখেছে ইসলাম ও নৈতিক শিক্ষা নামক বই, 9ম 10ম শ্রেণী, 82 পৃষ্ঠা লিখেছে বিভিন্ন হারাম জিনিস কি কিতাব বয়ান করতে লিখেছে দেবদেবী বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত হারাম। দেবদেবী বা আল্লাহর নামে উৎসর্গকৃত পশুর গোশত ছাড়া অন্যগুলো হারাম। তার মানে এক তো আল্লাহর নামের আগে আছে দেবদেবী, তারপরে দেবদেবীর নামে যে পশু উৎসর্গ করা তা হালাল না হারাম? সূরা মায়দা 3 নম্বরে পরিষ্কার বলা আছে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে সেটা হারাম। আল্লাহ বললেন গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে, পীর মুরিদের নামে, যত নেতা নেত্রীর নামে যা কিছু উৎসর্গ করে তা হালাল না হারাম? আল্লাহ বললেন হারাম। আর আমার জাতির শিক্ষা বইয়ের মধ্যে, তা আবার ধর্ম আর নৈতিকতা শিক্ষা বইয়ের মধ্যে আল্লাহর সঙ্গে দেবদেবীকে লাগিয়ে, আল্লাহর পাশাপাশি দেবদেবীকে সমান রেখে, বরং আল্লাহর চেয়ে গুরুত্ব বেশি দিয়ে দেবদেবীকে আগে রেখে আল্লাহর নামে এখানে চরম অবমাননা করা হয়েছে। ইসলামের হালাল হারামকে হালাল ঘোষণা করা হয়েছে। এই শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের সন্তানদেরকে, সুদূর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। এই দেশকে তুরস্কের মতো একটা ধর্ম নিরপেক্ষ নাস্তিক দেশ বানাবার জন্য এরা উঠে পড়ে লেগেছে। ও আমার জাতি, আমার লেকচার আরো অনেক লম্বা ছিল, আজকে বন্ধু শেষ করছি। যারা আজকে বাংলাদেশের মুসলিম জাতির অন্তর থেকে ঈমান আকীদাকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে, ও আমার জাতি, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নেমে এদের সঙ্গে লড়াই করতে তৈরি আছি ইনশাআল্লাহ। আমি আমার এই সারা বিশ্বের মুসলিম ভাইদেরকে বলছি, সেদিন বেশি দূরে নয়
যেদিন তোমাদেরকে আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাকের মতো এই বাংলার জমিনেও নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং শাহাদাতের মঞ্জরে এগিয়ে দিতে হবে, সেদিন তোমাদেরকে আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।